দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার দক্ষিণ পুকুরবেড়িয়া এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 3টি বসতবাড়ি। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ এক বাড়িতে আগুন লাগতে দেখে আশেপাশের মানুষজন ছুটে আসেন, কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই ভয়াবহ ছিল যে পাশের দুটি বাড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশ এবং দমকল বিভাগকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই 3টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। তবে এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয়রা আতঙ্কিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিয়ে চিন্তিত। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসী এই ঘটনার সঠিক কারণ জানতে চেয়ে উদ্বিগ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কিভাবে লাগলো আগুনটা? আমি জানি না, আমি বাবা বাড়ি ছিলাম। তারপরে প্রদীপ ধরিয়ে দিয়ে যেমন ভাগ্নি পুজো দিচ্ছিল তখন? হ্যাঁ, পুজো দিয়ে চলে গেছে মাসি বাড়ি। তারপরে এসে দেখছেন এই? হ্যাঁ। কেউ ছিল না বাড়িতে? কজন থাকেন আপনারা? বলো কজন থাকেন? আমরা 4 জন। মানে এই বাড়িতে কি দুটো পরিবার থাকতেন? হ্যাঁ। মোট পুরোটাই আছে, কিছু বের করতে পারেননি তাই তো? কি নাম আপনার? পারমিতা দাস। এটা কোন জায়গা? দক্ষিণ পুকুরবাড়িয়া। আমার আগে ঘরে কে ছিল না, আমার শ্বশুর ছিল, আমি ছিলাম। মাছ করতে করতে দেখছি আর একটা আমার ননদ এসে বলছে, বললাম ঘরে আগুন ধরে গেছে, তোমরা কি দেখছো, ঘর থেকে বেরিয়ে যাও, জিনিসপত্র বের করো। আর আমরা ওগুলো বের করতে দেখতে দেখতে আর কিছু বের করতে পারিনি। একটু কিছু নিজের পড়া নিয়ে নিজে বেরিয়ে গেলাম বাচ্চা কাচ্চা নিয়ে। বাড়িতে তখন ছিলেন, আগুন লেগে গেছে? হ্যাঁ। তারপরে বলার পরে বেরিয়ে এসেছেন? হ্যাঁ। কিছু বের করতে পারেন? কিছু বের করতে পারিনি, শুধু সিলিন্ডারটা একটু বের করতে পারি, আর কিছু না। তো আমরা যেটা শুনলাম যে পাশে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, কোনো কেউ গ্যাস সিলিন্ডার আমার শ্বশুর বের করে দিয়েছে, আমি তো পাইনি, বাচ্চা টাচ্চা নিয়ে বেরিয়ে গেছিলাম আর পারিনি, মানে পুতার আগুন ধরছিল বলে আর ধরতে পারিনি। কেউ আহত হয়েছে কোনো? না না, হয়নি। কি নাম আপনার? সুমি দাস। যখন খবর পাই তখন দৌড়ে এসে দেখি এখানে 3টে বাড়ি পুরো ছাই হয়ে গেছে, ঠিক আছে। আর 3টে বাড়ির মধ্যে দুটো ফ্যামিলির বাড়ি পুরো ছাই, আর একটা ফ্যামিলির বাড়ি অর্ধেক পুড়ে ছাই হয়ে গেছে, কাগজপত্র ডকুমেন্ট সব পুড়ে গেছে। গ্রামের সবাই এসে লাস্টে আগুন নেভাই জল দিয়ে। কিভাবে লাগলো কিছু জানা গেছে? সেটা তো আমরা বলতে পারছি না, এসে দেখি না এখানে গ্যাস সিলিন্ডার কিছু পড়ে আছে, ঠিক আছে। মানে লোকের কাছ থেকে শুনছি, বাড়িতে কেউ ছিল না, এইটুকুই জানলাম। কোনো ফায়ার ব্রিগেড বা পুলিশ প্রশাসন এসছে? ফায়ার ব্রিগেড এসছে, তো ফায়ার ব্রিগেড এসছে, লাস্টের দিকে এসছে। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ দাস। এটা কোন জায়গা? এটা দক্ষিণ পুকুরবেড়িয়া। হঠাৎ করে দেখলাম আগুন লেগে গেল। আগুন লেগে যাওয়ার পর এবারে সবাই চারিদিক থেকে লোকজন এসছে, কেউ তো ঘরে ঢুকতে পারেনি। মোটামুটি ঘরে যাওয়া ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এবারে পরে লোক এসে আস্তে আস্তে নিয়ে গেল জল দিয়ে, এই আর কি। গ্যাস সিলিন্ডার একটা বাস্ট হয়েছে। না, কেউ ছিল না, মানে কাগজপত্র ডকুমেন্ট সব যা ছিল সব পুড়ে গেছে। মানুষের আশা করি মনে ক্ষতি হয়নি, মানুষ ছিল না, লোকজন ছিল না। কিভাবে আগুন লাগলো মনে হয়? সেইটাই তো আমরাও তো বলতে পারছি না কিভাবে লাগলো। কি নাম আপনার? আমার নাম সুরেশ দাস।